আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে বিয়ে বাড়ি চলে যাচ্ছে। চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা গতকালকে রাতের ভিডিও, তো রাতে তার ভিডিও আপলোড করতে পারবো না, তাই আর কি আমি পরের দিন ভিডিওটা আপলোড করছি। ও বিয়ে বাড়ি যাবে, মানে ওরা যে কাজ করে সেখানে একজনের বিয়ে, মানে লাভ ম্যারেজ করেছিল, তো এখন অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে আর একটু গ্রাম সাইডে, তাই অত ভালো করে সাজগোজার করেনি, নর্মালি। আর আমি যাচ্ছি না, সেই জন্য আমি ওকে কোনো জোর করিনি যে এটা পরো ভালো কি মন্দ, ওর যেটা ইচ্ছে হয়েছে সেটা পড়েছে। আই এম নট ইন্টারেস্ট ও কী পড়ছে না পড়ছে। সত্যিকারে আমার একটু মনটা খারাপ লাগছিল যে ও আমাকে ছেড়ে বিয়ে বাড়ি চলে যাচ্ছে। আর হ্যাঁ, ছেলেরা বন্ধুরা ওরকম হও কেন বলো তো তোমরা? যখন নেমন্তন্ন করবে, জানছো ওর ওয়াইফ আছে, তো তাকে তো বলা দরকার। যার বিয়ে হয়নি তার ব্যাপার আলাদা, যখন বিয়ে হয়েছে অবশ্যই বলা উচিত। আমাদের যেমন মেয়েদের মধ্যে আমাদের যদি কোনো বান্ধবীর বিয়ে হয়, তাহলে তো আমাদের বরকে আগে বলতে হয়, তারপরে আমাদেরকে। কিন্তু না, ছেলেদের ক্ষেত্রে আলাদা, ছেলেরা নিজেরা বললো আর চলে গেল, আর আমাদেরকে আগে আমাদের বরকে বলবে, পারমিশন নিব, যদি হ্যাঁ বলে যে যাবো তাহলে যেতে বেরবো। মানে আমার ব্যাপারে বলছি না, আমাকে তো সে যেতে দেবে বা ও নিজেও নিয়ে যাবে। মানে আমি ছেলেদেরকে উল্লেখ করে কথাটা বলছি যে তোমরা যখন জানো যে বিয়ে হয়েছে, তো একটু ওনার বউদেরকেও বলা উচিত, ওদেরও ইচ্ছে হয় যে বিয়ে বাড়িতে যাবে, ঘুরবে। ওরকম নেমন্তন্ন দিবা না এবার থেকে। ভিডিওটা যদি পৌঁছে যায় তো ভালো, না পৌঁছালে কিছু করার নেই। এটা আমার খারাপ লাগে, সত্যিকারে খারাপ লাগে। তোমাদেরও তো ভাবা দরকার যে বউরা বাড়িতে একা থাকবে, শুধু আমরা ফ্রেন্ডরা মিলে ইয়ে করবো। আমরা তো বান্ধবীরা মিলে কোনোদিন ওরকম করি না। তোমরা ছেলে বন্ধুরা ওরকম করো। আমাকে ছেড়ে ছেড়ে একা চলে গেল, এখন বাড়িতে আমি একা বসে বসে কী করবো বলো তো? ভালো লাগে না। মোবাইল আর কতক্ষণ কাটবো বলো? ও তো বিয়ে বাড়িতে ভালো মন্দ খেয়ে আসবে, আমি আর কি করবো একার জন্য? আর রান্না কিছু করতে ইচ্ছে করছে না। রাতে যেহেতু রুটি খাই, ভাবলাম আর রুটি বানিয়ে কি করবো, একাই আছি। তো চলো এখানে দুধ মুড়ি খাওয়া যাক। আর দুধ মুড়ি খেতে না বেশ ভালোই লাগে। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আর যতটুকু আমার পেটে আর কি জায়গাটা ধরে ততটুকু পরিমাণ আমি নিয়ে নিয়েছি এখানে। আর সত্যি বলতে প্রত্যেক দিন একসাথে খাই, আর আজকে একা খাচ্ছি, একটু খারাপই লাগছে। ওকে আমি জাস্ট পৌঁছে গেছিলো, তখন আমি ওকে একবার ফোন করেছি, আর ফোন করে আমি ওকে ডিস্টার্ব করিনি। আর ডিস্টার্ব করাটা উচিতও না, যেহেতু ও সেরকম কোথাও যায় না। মানে বছরে 2-1বার হয়তো কোথাও যাবে, তবু আবার 3-4 ঘন্টার জন্য, তাই আমি ওকে আর ডিস্টার্ব করি না। এতটুকু তো একটু ছাড় দিতেই হয় হাজব্যান্ডদেরকে, না দিলে একটু ওরাও ভাববে যে কি যে বন্দি পড়ে গেছি, যেটা ওতে না ভাবে আর কি। মনটা একটু খারাপ আমার। খাওয়া দাওয়া তো হয়ে গেল, ভাবলাম একটু স্কিন কেয়ারটা করে নিই। ও থাকলে তো সেরকম করা হয় না, ভাবলাম নেই, টাইম পাস হচ্ছে না, তো আজকে বসে থেকে আরামসে একটু ফেসটাকে ক্লিন করা যাক। প্রথমে একটা ভেজা টিস্যু নিয়েছিলাম, টিস্যুটা দিয়ে আমি মুখটাকে ভালো করে ঘাড় গলা সব ক্লিন করে নিলাম। আর হ্যাঁ, মুখটা ধুয়েছিলাম আমি, তবুও কিন্তু নোংরা বেরিয়েছে। তারপর আর কি গোলাপ জল নিলাম, নিয়ে একবার ড্যাব ড্যাব করে পুরো ফেসে একবারে দিয়ে দিয়েছি ভালো করে। তারপরে কি আমার যে ঠোঁটের নিচে দাগটা আছে সেটাকে এখানে কভার করার জন্য এখানে কেলির যে ক্রিমটা, হ্যাঁ এটা বলবো একদম ভালো ক্রিম, মানে দাগ একবারে দূর করে দেয়। আমি এটা মানে 1.5 মাসে আমি দাগটা ক্লিন করে ফেলেছি।